নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি এটা হচ্ছে কার্তিক পুজোর ভিডিও। আমার দাদাদের বাড়িতে কার্তিক পুজো ছিল। দাদার বাড়ি ঠিক না, এটা বলতে পারো আমার মামার বাড়ি। আর মামার বাড়িতেই আমার দাদা মানুষ হয়েছে আর কি। তো এইখানেই কার্তিক পুজোটা ছিল। তো এই যে দেখো আলপনাগুলো দেখতে পাচ্ছ, খুব আমি আর আমার বৌদি মিলে দিয়েছি, কিন্তু এটা আমি দিয়েছি। আর এরপরে দেখো দেখতে পাবে বৌদি দিয়েছে, এটা দেখো আমার বৌদি আলপনাটা দিয়েছে। আর এই ময়ূরগুলো আমিই দিয়েছি। আর এটা হচ্ছে আমার দাদাদের কার্তিক, প্রায় 2 বছর আগে ফেলা হয়েছিল, কিন্তু পুজো হয়ে ওঠেনি কিছু কারণের জন্য। তো এবছর প্রথম পুজো হচ্ছে। আর এই যে দেখো আলপনাটা কেমন হয়েছে জানিও, আমি কিন্তু করেছি। তো এবছর প্রথম পুজো করছে দাদা আর বৌদি একসাথে মিলে। তো সেই ভিডিওটা তোমাদের সামনেই তুলে ধরছি। এই যে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে। আর এই দিনকে আমাকে তুমি রাত্রিবেলা আমি কোনো সাজগোজ করিনি, কোনো সাজিনি, কিছু করিনি। আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল, সেই জন্য সাজাগোজা হয়নি। প্রায় 7টা সাড়ে 7টা থেকে পুজো আরম্ভ হয়ে গেছিলো, কিন্তু ওই যে 4 প্রহরে 4বার পুজো হয়, তো সেই জন্য প্রায় ভোর হয়ে গেছিলো পুজো হতে। অতক্ষণ তো জেগে থাকেনি, যেটুকু পেরেছি জেগে থেকেছি আর তোমাদের সামনে তুলে ধরছি। এইপর দেখো এই যে কাকারা যারা ঠাকুর ফেলেছে তারা আর কি দৌড়াদৌড়ি করছে। ঠাকুরের কি দাম নিতে হয়, তো একটা কাকারদের একটা পাওনা থাকে যারা ঠাকুর ফেলেছে, কাকা পিসিরা। তো সেইখানে অনুমতি নেওয়া হচ্ছে কাকাদের কাছ থেকে যারা ঠাকুর ফেলেছে, যে অনুমতি দিলে তারপরেই পুজোয় বসতে পারবে, এটাই নিয়ম। এই যে দেখো আমার দাদা আর বৌদি, ঠাকুরমশাই সব সবাই মিলে আর কি রাজি হয়ে ঠাকুরমশাই পুজো শুরু করার অনুমতি নিচ্ছে, অনুমতিটা দিবে। এবার সব বাড়ির আমার দিদা, আমার বৌদির মা, তারপরে আমার দাদার মা, সব মাই মিলে আর কি পারমিশন দেবে, মাসিরা মিলে সবাই মিলে অনুমতি দিলে আর কি তবে পুজোটা শুরু হবে। বেসিক্যালি কার্তিকের বড় মা, কার্তিকের ঠাকুমা, কার্তিকের দিঘা সবাই মিলে পারমিশন দিলে, অনুমতি দিলে এবার পুজোটা শুরু হলো। পুজো হতে হতে ওই যে বললাম ভোর হয়ে গেছিলো, অতক্ষণ তো সম্ভব না, যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর পুজোটা দারুণভাবে হয়েছে। আর এই দিনকে আমাকে তোমরা দেখতে পারবে না, কারণ কি আমি ওই যে সাজগোজ করিনি, সেই জন্য। আর আমার দাদার বৌদির একটা পুচকেও আছে, ওই যে পুচকে হওয়ার সময়তেই ঠাকুরটা ফেলে দিয়েছিল, সেই জন্যই আর কি পুজোটা করা হয়নি। আর এই দিনকে অনেক লোকজন বলা হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু তার কোনো ক্লিপিংস বা ভিডিও আমি পাইনি, আর তাই তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। এবার দেখো আরতি শুরু হয়ে গেছে, আরতি হচ্ছে। আর তারপরের দিনকেও ওখানে নেমন্তন্ন ছিল, লোকজন ছিল। তারপরের দিন সকালে আমি আর কি সাজগোজ করেছিলাম, সেটা তোমরা পরে দেখতে পাবে। আর ওই কার্তিক পুজোর দিন রাত্রিরে বক্স লাগানো হয়েছিল। তো এর পাশেই আমার মামার বাড়ির পাশেই আর কি জাটতুতো খুঁড়তো মামাদের, তাদের কার্তিক ছিল এবছর উদযাপন। তো তাদের বাড়িতেও নেমন্তন্ন ছিল আমাদের। তো রাত্রিরে তাদের বাড়িতে যাওয়া হয়নি সেরকম, তো সেই জন্য সেই ফটো আর তোলা হয়নি। আর এবার দেখো আমরা সব বোনেরা মিলে, ভাইয়েরা মিলে সব একসাথে একটু নাচকোদো করছি। আর আমাকে দেখলে বুঝতেই পারবে আমি একটু নাইটি ফাইটি পরেই আছি, কোনো সাজগোজ করিনি, কিছুই করিনি। প্রচণ্ড ঠান্ডা লাগছিলো, আমি আর পেরে উঠিনি সাজগোজ করতে। আর ভালোও লাগছিলো না, ঠান্ডাতে না হাত পা যেন বেরোয় না এরকম মনে হয়। তো আমরা সবাই মিলে একটু নাচাগোদাই করে নিচ্ছিলাম, একটু গা গরম করছিলাম আর কি। আর আমরা বোনেরা একসঙ্গে থাকলে আর যদি বক্স থাকে সেখানে নাচা হবে না, এটা হতেই পারে না। নাচতে তো হবেই আর কি, কারণ আমিও নাচতে খুব ভালোবাসি। এই যে আমার বোনটা, দেখলে ওর নাম না বোন, কিন্তু আমার বোনই হয়, এও নাচতে খুব ভালোবাসে। আর বক্স থাকলে আমাদের আর নাচের চিন্তা করতে হয় না, বক্স বাজলে আমাদের পা এমনিই নেচে যায় আর কি। এরপরে দেখবে আমার মেসোটা একটু নাচছে, সবাই মিলে আর কি মজা করছি। অনেক দিন পর সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি, এই অনুষ্ঠান হলেই আর কি সবাই একসাথে হই, সেরকম তো আর একসাথে হওয়া হয়ে ওঠে না। কে আর কত কার বাড়ি কত যাচ্ছি, অনুষ্ঠান হলেই যাওয়াটা হয়। আর আমার মামারাও সব আছে, এটা দেখো আমার একটা মামা হয় এখানে, বেসিক্যালি সবাই মামাই হয়, ছোট বড় অনেক ছোট আছে, বড় মামারা আছে। এই যে দেখো আমার মেসোরা একটু নাচছে, মেসোরা এইসব ভাইয়েরা, ছোটোখাটো মামার ছেলেরা মেয়েরা সব আর কি। খুব মজা করেছি, খুবই বলতে গেলে মজা করেছি আর কি।
অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, খুব মজা করেছি। আর দেখো আমরা 4 ভাই বোন, দাদা, আমি 2 বোন, আর এটা আমরা 3 বোন। আর এই যে বললাম পরের দিন সাজগোজ করেছি, দেখো ভালো লাগছে আমাকে। আর এই যে দুপুরবেলার খাওয়া দাওয়াটা তোমাদের সামনে তুলে ধরছি। রাত্রিরও খাওয়া দাওয়া হয়েছে, সেটা ওই যে বললাম ভিডিও করে ওঠা হয়নি। এই যে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া। দুপুরবেলাতে কী কী মেনু হয়েছিল দেখো, প্রথমেই দেখো যেগুলো পেরেছি, মাছের ঝাল, ভাত, আর এটা হচ্ছিল ফুলকপি আলু চিংড়ির তরকারি, এটা হচ্ছিল শাক চচ্চড়ি, ডাল হয়েছিল সেটা তোলা হয়নি, আর এটা হচ্ছে মিষ্টি, চাটনি, পাঁপড় ছিল, সেগুলো তোলা হয়নি। আর এই যে দেখো এইগুলো হচ্ছে লাইটিং। ওই যে বললাম পাশের বাড়ি একটা মামাদের উদযাপন ছিল, তো তাদেরও পুজোতে এই যে ঠাকুর বসিয়ে রাখতে হয়, দেখে আসতে হয়, তো সেই যাত্রাতে একটা পজিশন করেছিল, তো তারই কিছু লাইটিং করেছিল, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইটা হচ্ছে যে ঠাকুর জোড়া দুটো ঠাকুর এনে উদযাপন করেছিল, সেই দুটো কার্তিক বাবা, এটা আমার ভাই হয় আর কি, দুটো ভাই আর কি। তো এই লাইটিং করে পজিশন মতো করা হয়েছিল, আর বক্স করেছিল, সেটাও তোমরা দেখতে পাবে। লাইটিংগুলো খুব সুন্দর করেছিল। আমরা যেতে পারিনি, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আমার যে বোনটা ছিল, বোনের একটা পুচকে ছিল, সেই জন্য আর কি যেতে পারিনি আমরা, কিন্তু খুব ভালো লাগছিল, কিন্তু ঠান্ডাও ভালো পড়েছিল, অনেকটা রাস্তা, অনেকটা দূরে যেতে হয় আমার মামাদের, সেই জন্য আর যাইনি। এরপরে দেখো বক্সটা দেখতে পারবে, এই যে দেখো বক্স করেছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা দেখছো আমার ভিডিও, তাদের যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, এটুকুই চাই তোমাদের থেকে।